নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ভেজ বেগুন ভর্তা। এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, একদম এক থাল ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর যা যা লাগছে এখানে আমি লিখে দিয়েছি, ভিডিও পজ করে দেখে নেবেন। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের সম্বারের জন্য রেখেছি কাঁচা লঙ্কা, আদা। এখানে আমি বেগুন টুকরো করে ধুয়ে রেখেছি, আর এখানে টমেটো কেটে ধুয়ে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। এখন আদাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপর দেব কাঁচা লঙ্কাটা। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যে কোনো রকমের যে কোনো সাইজের কেটে নিতে পারো, তোমাদের যেভাবে ভালো লাগে ওইভাবে কেটে নেবে। আমি এখন বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম সম্পূর্ণটা। তারপর এখন দিয়ে দেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম, একদম ভালোই পাকা। তোমাদের কাছে যেরকম থাকে সেরকমই দেবে। কাঁচা থাকে পাকা থাকে, কাঁচা থাকলে একটু অসুবিধেই হয়, একটু নরম হতে সময় লাগে। তাই আমি একদম পুরোপুরি পাকাই ছিল আমার টমেটোগুলো, তাই আমি টমেটো পাকাই দিয়েছি। এখানে আমি একটু নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি মজে যায়। এখন নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে বলে দিই, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। এখন দেখো একটু ঢাকা দিয়ে সরিয়ে দিয়েছি, নরম হয়ে গেছে, একটু জলও বেরিয়েছিল বেগুন আর টমেটোর থেকে, জলটাও মোটামুটি শুকিয়ে গেছে। এখন আবার একটু ঢাকা দিয়ে একটু সময় তো বেগুনটা সিদ্ধ হতে লাগবেই, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। দুবার তিনবার আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি, তোমরা এরকম ভাবে করে নেবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো। আমার আবার দুবার তিনবার না দিলে হয় না, একটু একটু করে আমি দুবার তিনবার দেই। তোমরা আমার ভিডিওতে দেখেই থাকো হয়তো। আমি একবার দিলে আমার মানে মনটাতে ভালো লাগে না, তাই আমি একটু দুবার দুবার দেই। নুনও দুবার দেই, হলুদও দুবার দেই, যাই দেই আমি দুবার দুবার করে একটু একটু করে দেই। তাই তোমরা তোমাদের অনুযায়ী দিয়ে নেবে, স্বাদ অনুযায়ী। আমি একটু নুন আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সঙ্গে একটু জল। জলটা দিলে জিরেটাও মশলাটাও একটু ভাজা হবে। এখন দেখো জলটাও শুকিয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। আর বেগুনগুলো আমি ছেনে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নরম করে নিচ্ছি। আমি এখানে বেগুনে সিদ্ধ করিনি বা ভেজেও নেইনি, এইভাবেই বেগুন আর টমেটোগুলো ভর্তা করে খেয়ে দেখবে, একদম দারুণ স্বাদের হয়। কোনো রকম সিদ্ধ করার জল টল ফেলতে হয় না, তাই গন্ধটাও প্রচুর সুন্দর আসে। দেখো আমার হয়েই গেছে। এখানে স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়েছি, সঙ্গে দিয়েছি ধনেপাতা কুচি। আমি এটা কুচি আগেই করে রেখেছিলাম, ধনেপাতা ধুয়ে কুচি করে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি। এখন দেখো পুরোপুরি রেডি, এক থাল ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এরকম করে বানালে। তোমরা নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমাদেরটা, কারণ আমি তো পাঠাতে পারবো না এভাবে। তোমরা আমার ভিডিও দেখে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আমার এটা বেগুন ভর্তা পুরোপুরি রেডি। দেখো কালারও সুন্দর এসেছে, খুব সুন্দর হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা, নমস্কার।